কথায় আছে, যাদেরকে দিয়ে ভূত খেদাবো তাদেরকেই ধরেছে ভূতে, তাহলে ভূত খেদাবে কে? দর্শক, কেন বলছি এই কথা আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। আজকে 18ই ডিসেম্বর 2024 ইংরেজি। আজকে ঠিক সকালবেলায় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আপনারা জানেন যে 3 জন মানুষ নিহত হয়েছে, 3 জন মুসলমান নিহত হয়েছে। কারা করেছে, কি কারণে করেছে, কেন করেছে, এই বিষয় বলতে গেলে অনেক বক্তব্য রয়েছে। বক্তব্য দেওয়ার আগে, বক্তব্য বলার আগে আপনাদেরকে একটা নিউজ শোনাই। আমার কথা হয়তোবা আপনারা বিশ্বাস নাও করতে পারেন। নিউজটি শোনার পর এই বিষয় নিয়ে আমি কথা বলবো, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। দর্শক, চলুন নিউজটি দেখে আসি, তারপর কথা বলি। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। আহতদের অনেককেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই একটা মাত্র কারণে, এই একটা মাত্রই স্বভাবের কারণে আমাদের মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছে। আজকে বিশ্বের সবথেকে বেশি মুসলমান হয়েও আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে এই মুসলমানরা মার খাচ্ছে। কী কারণে মার খাচ্ছে? শুধুমাত্র এই কারণে যে এক গ্রুপ আর এক গ্রুপকে দেখতে পারবে না, আর এক গ্রুপ আর এক গ্রুপের কথা শুনতে পারবে না, এক গ্রুপ আর এক গ্রুপকে মারতে হবে, এক গ্রুপ আর এক গ্রুপকে মেরে ফেলতে হবে। এই চিন্তাধারা, এই চিন্তাভাবনা আমাদের মুসলমানদের ভিতরে রয়েছে, যার কারণে আজকে সারা বিশ্বের মুসলিম আজকে নির্যাতিত, নিপীড়িত। যেই মুসলমানরা, যেই তাবলিগ জামাতের মুসল্লিরা কোনোদিন এই জালিম সরকারের বিরুদ্ধে কথা বলে নাই, এই সরকার অনেক আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, এই সরকার অনেক আলেম ওলামাদেরকে জেলে রেখেছে, এই সরকার অনেক আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আজকে এত কিছুর পরও এই তাবলিগ জামাতের কোনো নেতৃবৃন্দ, কোনো মুসল্লি দেখি নাই যে সরকারের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে, দেখি নাই কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে, দেখি নাই কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। এখন নিজেদের ভিতরেই দুটো গ্রুপ হয়ে গিয়েছে। সেই দুটো গ্রুপ হওয়ার কারণে একটা গ্রুপ আর একটা গ্রুপকে মোটে দেখতেই পাচ্ছে না। একটা গ্রুপ আর একটা গ্রুপকে মারতে হবে, একটা গ্রুপ আর একটা গ্রুপকে বয়ান করতে দিবে না, একটা গ্রুপ একটা গ্রুপকে ময়দানে আসতে দিবে না। এই হচ্ছে তাবলিগ জামাতের দুটো গ্রুপের অবস্থা। এখন এরা নিজেরা যদি এইগুলো করে বেড়ায়, তাহলে এরা মানুষকে হেদায়েত করবে কিভাবে? এরা যে প্রত্যেকটা মানুষ যে চিল্লায় যখন যায়, তখন সাধারণ মানুষ, কৃষক, খেটে খাওয়া মানুষ, অশিক্ষিত, মূর্খ, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে না, যারা একেবারেই নিম্ন শ্রেণীর লোক, এদেরকে ডেকে ডেকে এনে তাদেরকে নামাজ শিক্ষা দেয় এবং নামাজ পড়ার অনুরোধ করে এবং ভালো পথে চলার অনুরোধ করে। সেই অনুরোধগুলো অনেকে রাখে, কারণ এই তাবলিগ জামাতের ভিতরে কোনো রাজনীতি নাই, কোনো খারাপ কোনো কিছু নাই। এই তাবলিগ জামাতের কথা মানুষ শোনার চেষ্টা করে। এখন যাদেরকে এই তাবলিগ জামাতের লোক হেদায়েত করবে, আজকে তারাই বলছে যে তাবলিগ জামাতের লোকেদেরকে হেদায়েত করো। কি কারণে করছে, কি কারণে তারা বলছে? অবশ্যই কারণ আছে। আপনারা জানেন যে তাবলিগ জামাতের ভিতরে দুটো গ্রুপ আছে। সেই গ্রুপটা হচ্ছে বাংলাদেশের জুবায়েরপন্থী এবং ভারতের সাতপন্থী। এই সাতপন্থীর লোক জুবায়েরপন্থীদেরকে দেখতে পারতেছে না, এই জুবায়েরপন্থী সাতপন্থীদেরকে দেখতে পারতেছে না। এর কারণটা কি? দুইজনই তো মুসলমান, দুইজনই তো এই হাদিস কোরআনের কথা বলবে। তাহলে একপন্থী আরেকপন্থীদেরকে যদি না দেখতে পারেন, যদি একজন আরেকজনের বিরুদ্ধে যদি লাঠি ধরতে হয়, যদি মারামারি করতে হয়, তাহলে আপনাদের কথায় মানুষ কি হেদায়েত হবে? কখনোই হবে না। তা আপনাদের একটা সুনাম ছিল, সেই সুনামটা আপনারা নিজেরাই ধ্বংস করছেন। তা অতএব মানুষকে এখন হেদায়েত করতে গেলে মানুষ আপনাদেরকে হেদায়েত শিখাইয়ে দেবে, এই কথাটা আপনারা মনে রাখবেন। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।